আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম আরেকটি সরকারি চাকরির বিজ্ঞাপন নিয়ে। আপনারা জানেন আমার এই চ্যানেলে প্রতিনিয়ত সরকারি এবং বেসরকারি চাকরির বিজ্ঞাপন দেওয়া হয় এবং তাড়াতাড়ি করে যারা এখনো সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন, যেন আপনারা নতুন নতুন ভিডিও ছাড়লে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। এই বিজ্ঞাপনটি 4 বৈশাখ 1430 এবং 17 এপ্রিল 2023 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছে। এই চাকরিটি বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাংলাদেশ টেলিভিশন সদর দপ্তর, রামপুরা, ঢাকা। এই বিজ্ঞাপনটি আসুন আপনাদের বিস্তারিত জানিয়ে দিই এবং আপনাদের অনুরোধ থাকবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। বাংলাদেশ টেলিভিশন রাজস্ব খাতভুক্ত নিম্নবর্ণিত স্থায়ী ও অস্থায়ী শূন্যপদে বিধি মোতাবেক সরাসরি কোটা জনবল নিয়োগের নিমিত্তে বাংলাদেশ প্রকৃত নাগরিক নিকট হইতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। 1 নম্বরে রয়েছে বাদ্যযন্ত্রী, বেতন স্কেল 11,000 থেকে 27,000 টাকা, গ্রেড 12, পদ সংখ্যা 1টি, স্থায়ী পদ এবং বয়স 18 থেকে 30 বছর। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত প্রাপ্ত সঙ্গীত প্রতিষ্ঠান হইতে সংশ্লিষ্ট বাদ্যযন্ত্র কমপক্ষে স্নাতক ডিগ্রি থাকতে হবে। এবং কোন কোন জেলা আবেদন করতে পারবেন সেটা একটু পরে আপনাদের জানিয়ে দিচ্ছি। 2 নম্বরে হচ্ছে স্থির চিত্র গায়ক। এখানে বেতন স্কেল 11,000 থেকে 27,000 টাকা, গ্রেড 12, পদ সংখ্যা 1টি, অস্থায়ী। এখন বয়স হচ্ছে 18 থেকে 35 বছর। এখানে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে কমপক্ষে বিজ্ঞান বিভাগে স্নাতক ডিগ্রি সহ সংশ্লিষ্ট বিষয়ে 5 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। 3 নম্বরে রয়েছে প্রযোজনা সহকারী বা প্রযোজনা সহকারী। বেতন স্কেল 11,000 থেকে 26,000 টাকা, গ্রেড 13, পদ সংখ্যা 18টি, 14টি স্থায়ী ও 4টি অস্থায়ী। এখানে বয়স 18 থেকে 30 বছর। যোগ্যতা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে কমপক্ষে স্নাতক বা সমমান ডিগ্রি। 4 রয়েছে ট্রান্সমিশন বা ভিডিআর রেকর্ড কিপার। বেতন স্কেল 11,000 থেকে 26,000 টাকা, গ্রেড 13, পদ সংখ্যা 2টি, অস্থায়ী। বয়স 18 থেকে 30 বছর। যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে কমপক্ষে স্নাতক বা সমমান ডিগ্রি। এরপরে রয়েছে রূপকার। বেতন স্কেল 11,000 থেকে 26,000 টাকা, গ্রেড 13, পদ সংখ্যা 3টি, 2টি স্থায়ী এবং 1টি অস্থায়ী। বয়স 18 থেকে 30 বছর। যোগ্যতা কোনো স্বীকৃত প্রাপ্ত শিক্ষা বোর্ড হইতে কমপক্ষে উচ্চ মাধ্যমিক বা সমান পরীক্ষায় উত্তীর্ণ বা সংশ্লিষ্ট কাজে 5 বছর অভিজ্ঞতা থাকতে হবে। 6 রয়েছে ওয়ার্ল্ডপ সহকারী। বেতন স্কেল 11,000 থেকে 26,000 টাকা, গ্রেড 13, পদ সংখ্যা 1টি, স্থায়ী। বয়স 18 থেকে 30 বছর। যোগ্যতা কোনো স্বীকৃত প্রাপ্ত বিশ্ববিদ্যালয় থেকে কমপক্ষে স্নাতক বা সমমান ডিগ্রি। এরপরে রয়েছে সহকারী হিসাব রক্ষক। পদ সংখ্যা 4টি, স্থায়ী এবং বয়স 18 থেকে 30 বছর। যোগ্যতা কোনো স্বীকৃতপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় হইতে কমপক্ষে স্নাতক বা সমমান ডিগ্রি। 8 রয়েছে টেলিভিশন টেকনিশিয়ান। এখানে বেতন স্কেল 11,000 থেকে 26,000 টাকা, গ্রেড 13, পদ সংখ্যা 18টি, 12টি স্থায়ী ও 6টি অস্থায়ী। এখানে বয়স 18 থেকে 35 বছর। যোগ্যতা কোনো স্বীকৃতপ্রাপ্ত শিক্ষা বোর্ড হইতে কমপক্ষে মাধ্যমিক বিজ্ঞান পরীক্ষায় উত্তীর্ণ এবং দুইটি বাৎসরিক ফাইনাল ট্রেড সার্টিফিকেট সহ 5 বছর অভিজ্ঞতা থাকতে হবে। 9 রয়েছে বিজ্ঞাপন সহকারী। বেতন স্কেল 11,000 থেকে 26,000 টাকা, গ্রেড 13, পদ সংখ্যা 1টি, স্থায়ী। বয়স 18 থেকে 30 বছর। যোগ্যতা কোনো স্বীকৃতপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় হইতে কমপক্ষে স্নাতক বা সমমান ডিগ্রি। এরপরে রয়েছে টেলিপ্রিন্টার অপারেটর। বেতন স্কেল 10,000 থেকে 24,000 টাকা, গ্রেড 14, পদ সংখ্যা 2টি, স্থায়ী। বয়স 18 থেকে 30 বছর। যোগ্যতা কোনো স্বীকৃতপ্রাপ্ত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় পাস এবং টিএনটি বোর্ড হইতে টেলিপ্রিন্টার এ সার্টিফিকেট প্রাপ্ত। এরপর রয়েছে হিসাব সহকারী। বেতন 10,000 থেকে 24,000 টাকা, গ্রেড 14, পদ সংখ্যা 2টি, স্থায়ী। বয়স 18 থেকে 30 বছর। যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বাণিজ্য বিভাগে কমপক্ষে স্নাতক বা সমমান ডিগ্রি। এরপর রয়েছে লাইসেন্স পরিদর্শক। বেতন স্কেল 10,000 থেকে 24,000 টাকা, গ্রেড 14, পদ সংখ্যা 2টি, স্থায়ী। বয়স 18 থেকে 30 বছর। যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে কমপক্ষে স্নাতক বা সমমান ডিগ্রি। এরপর রয়েছে উচ্চমান সহকারী। বেতন স্কেল 10,000 থেকে 24,000 টাকা, গ্রেড 14, পদ সংখ্যা 2টি, স্থায়ী। এখানে
বয়স 18 থেকে 30 বছর, যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী বা সমমান সিজিপিএতে স্নাতক বা সমমান ডিগ্রি, কম্পিউটার ব্যবহারে দক্ষ এবং কমন পদ নিয়োগ বিধি 2019 এর তফসিল ও 2 থেকে 3 অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ। এরপর 60 মুদ্রিক কাম কম্পিউটার অপারেটর, বেতন 10,000 থেকে 24,000 টাকা, গ্রেড 14, পদ সংখ্যা 2টি, স্থায়ী, বেতন স্কেল, যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণী বা সমমান সিজিপিএতে স্নাতক বা সমমান ডিগ্রি, কম্পিউটার ব্যবহারিক দক্ষ, কমন পদ 2019 অনুযায়ী তফসিল 2 থেকে 3 অনুযায়ী গৃহীত পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। এরপর রয়েছে নিরাপত্তা পরিদর্শক, বেতন 10,000 থেকে 24,000 টাকা, গ্রেড 14, পদ সংখ্যা 2টি, অস্থায়ী, বেতন স্কেল 18 থেকে 30, বেতন বয়স 18 থেকে 30, শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে কমপক্ষে সমান স্নাতক ডিগ্রি বা সমান উত্তীর্ণ। এরপর আছে পেন্টিং সহকারী, 9,000 থেকে 24,000 টাকা, গ্রেড 15, পদ সংখ্যা 1টি, বয়স 18 থেকে 35 বছর, যোগ্যতা কোনো স্বীকৃত প্রাপ্ত শিক্ষা বোর্ড হইতে কমপক্ষে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা পাস এবং কোনো বিজ্ঞাপন সংস্থার পেন্টিং কাজে 5 বছর অভিজ্ঞতা থাকতে হবে। এরপর আছে জুনিয়র টেলিভিশন টেকনিশিয়ান বা টাওয়ার টেকনিশিয়ান, বেতন 9,000 থেকে 23,000 টাকা, গ্রেড 15, পদ সংখ্যা 1টি, স্থায়ী, শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতপ্রাপ্ত শিক্ষা বোর্ড হতে কমপক্ষে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ এবং 500 ফুট উঁচু টাওয়ার আরোহিত করার দক্ষতা ও কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। লাইটিং সহকারী, 9,000 থেকে 22,000 টাকা, গ্রেড 16, পদ সংখ্যা 8টি এবং 4টি স্থায়ী এবং 4টি অস্থায়ী, শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতপ্রাপ্ত ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট বা টেকনিক্যাল ট্রেনিং সেন্টার হইতে সরকারি টেকনিক্যাল ইনস্টিটিউট হইতে ইলেকট্রিক্যাল কোর্স ট্রেডে সার্টিফিকেটধারী। এরপর হচ্ছে ক্যাশিয়ার, 9,000 থেকে 24,000 টাকা, গ্রেড 16, পদ সংখ্যা 1টি, অস্থায়ী, যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে বাণিজ্য বিভাগে কমপক্ষে উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষায় পাস, সরকারি নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় জমা দিতে হবে। এরপর হচ্ছে ইলেকট্রিশিয়ান, বেতন 9,000 থেকে 22,000 টাকা, গ্রেড 16, পদ সংখ্যা 3টি, অস্থায়ী, যোগ্যতা কোনো স্বীকৃত ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট বা টেকনিক্যাল ট্রেনিং সেন্টার হইতে টিএনটি টিটিসি হইতে কোর্স সার্টিফিকেটধারী এবং পাম্প অপারেটর, বেতন স্কেল 9,000 থেকে 22,000 টাকা, গ্রেড 16, পদ সংখ্যা 1টি, স্থায়ী, যোগ্যতা কোনো স্বীকৃত ভোকেশনাল হইতে টেকনিক্যাল ট্রেনিং সেন্টার হইতে সংশ্লিষ্ট কাজে ট্রেডে কোর্স পাস হতে হবে। এবং এরপর রয়েছে গাড়ি চালক, বেতন 9,000 থেকে 22,000 টাকা, গ্রেড 16, পদ সংখ্যা 8টি, 60টি স্থায়ী, 1টি অস্থায়ী এবং যোগ্যতা কমপক্ষে 8ম শ্রেণী পরীক্ষা পাস এবং হালকা, মাঝারি ও ভারী যানবাহন চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স, গাড়ি চালানোর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এরপর রয়েছে ডাটা এন্ট্রি বা কন্ট্রোল অপারেটর, বেতন 9,000 থেকে 22,000 টাকা, গ্রেড 16, পদ সংখ্যা 4টি, অস্থায়ী, যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ এবং কম্পিউটার পার্সোনাল নিয়োগ বিধি অনুযায়ী তফসিল উল্লেখ থাকতে হবে। এরপর রয়েছে মঞ্চ সহকারী, বেতন 8,000 থেকে 20,000 টাকা, পদ সংখ্যা 8টি, যোগ্যতা কমপক্ষে 8ম শ্রেণী পাস বা সমমান পরীক্ষা উত্তীর্ণ, কার্পেটিং কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। কস্টিউম আয়রনিং এবং বেতন স্কেল 18 থেকে 20,000 টাকা, গ্রেড 19, পদ সংখ্যা 1টি, স্থায়ী, যোগ্যতা কমপক্ষে 8ম শ্রেণী বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। ওবি সহকারী, বেতন 8,000 থেকে 20,000 টাকা, পদ সংখ্যা 3টি, স্থায়ী, যোগ্যতা 8ম শ্রেণী পাস। এরপর রয়েছে ইকুইপমেন্ট ক্লিনার, বেতন স্কেল 8,000 থেকে 20,000 টাকা, গ্রেড 20, পদ সংখ্যা 4টি, স্বীকৃত ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট হইতে টিএনটি হইতে ট্রেড কোর্সধারী। এরপর রয়েছে অফিস সহকারী, বেতন 8,000 থেকে 20,000 টাকা, গ্রেড 20, পদ সংখ্যা 12টি, 60টি স্থায়ী এবং 5টি অস্থায়ী, কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ। এরপর রয়েছে মালি, পদ সংখ্যা 4টি, এর 8ম শ্রেণী পাস। এরপর রয়েছে লাস্টে হলো পরিচ্ছন্ন কর্মী, 8,000 থেকে 20,000 টাকা, পদ সংখ্যা 5টি, কমপক্ষে 8ম শ্রেণী পাস। এরপর আপনাদের জানিয়ে দিই কোন কোন জেলায় এবং কোন পদে আবেদন করতে পারবেন। ক্রমিক নম্বর 1 থেকে 23 বর্ণিত পদসমূহের জন্য
1 থেকে 23 মনোযোগ করে শুনবেন, 1 থেকে 23 সিরিয়াল আবেদন করতে পারবেন। ঢাকা বিভাগের জন্য গাজীপুর, ময়মনসিংহ, নারায়ণগঞ্জ, নরসিংদী, ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, রাজবাড়ী, শরীয়তপুর, কিশোরগঞ্জ, টাঙ্গাইল জেলা। এবং ময়মনসিংহ বিভাগের জন্য সকল জেলা। চট্টগ্রাম বিভাগের জন্য চট্টগ্রাম, বান্দরবান, কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, কুমিল্লা, ফেনী, লক্ষ্মীপুর, নোয়াখালী ও রাঙ্গামাটি। এবং রাজশাহী বিভাগের জন্য রাজশাহী, জয়পুরহাট, সিরাজগঞ্জ, নওগাঁ, নাটোর, চাঁপাই ও বগুড়া জেলা। রংপুর বিভাগের জন্য সকল জেলা। খুলনা বিভাগের জন্য সকল জেলা। বরিশাল বিভাগের জন্য বরিশাল, ভোলা, ঝালকাঠি ও বরগুনা জেলা। সিলেট বিভাগের জন্য সকল জেলা। এবং ইয়াতিম ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে সকল জেলা আবেদন করতে পারবেন। এরপরে রয়েছে 24 থেকে 31 পদের জন্য। 24 থেকে 31 পদের জন্য ঢাকা বিভাগের জন্য ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, কিশোরগঞ্জ ও টাঙ্গাইল জেলা। ময়মনসিংহ বিভাগের জন্য ময়মনসিংহ, নেত্রকোনা, শেরপুর জেলা। চট্টগ্রাম বিভাগের জন্য চট্টগ্রাম, বান্দরবান, কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, কুমিল্লা, ফেনী, লক্ষ্মীপুর ও নোয়াখালী জেলা। রাজশাহী বিভাগের জন্য রাজশাহী, সিরাজগঞ্জ, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ ও বগুড়া জেলা। রংপুর বিভাগের জন্য রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট, ঠাকুরগাঁও। খুলনা বিভাগের জন্য খুলনা, যশোর, মাগুরা, বাগেরহাট, সাতক্ষীরা, চুয়াডাঙ্গা। বরিশাল বিভাগের জন্য বরিশাল, ভোলা, ঝালকাঠি, পিরোজপুর। সিলেট বিভাগের জন্য সকল জেলা। আপনারা কিভাবে অনলাইন আবেদন করবেন সেটা আপনাদের জানিয়ে দিই। অনলাইনে আবেদন নিয়মাবলী ও শর্তাবলী। অনলাইনে আবেদন ইচ্ছুক প্রার্থী teletalk.com.bd ওয়েবসাইট হতে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। অনলাইনে আবেদন পূরণ ও আবেদন ফি জমা দানের শুরুর তারিখ 2/5/2023 খ্রিস্টাব্দ সকাল 9 ঘটিকায় এবং অনলাইনে আবেদন পূরণের শেষ তারিখ 30/5/2023 খ্রিস্টাব্দ বিকাল 5টার মধ্যে। এখানে আপনারা কত টাকা ফি লাগবে সেটা আপনাদের জানিয়ে দিই। 1 ও 2 পদের জন্য 334 টাকা এবং 3 থেকে 23 পদের জন্য 223 টাকা এবং 24 থেকে 31 পদের জন্য 112 টাকা অনলাইনে টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে জমা দিতে হবে। এবং এই হলো আজকের সার্কুলার। অনেক কষ্ট করে একটি ভিডিও তৈরি করতে হয়। আপনারা দয়া করে আপনারা নতুন যারা দেখছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি অন করে রাখবেন এবং আমার পাশে থাকবেন। এবং পুরাতন যারা দেখছেন আমার ভিডিওটি একটি করে লাইক এবং কমেন্ট করবেন আপনাদের কেমন লাগছে। এবং আবেদন করতে কোনো সমস্যা হলে আমার কমেন্ট বক্সে এসে কমেন্ট করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।